প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো লবণের রাসায়নিক সংকেত। লবণ সম্পর্কে জানতে হলে আগে সংজ্ঞাটা জানতে হবে। অ্যাসিডের অণুসমূহ থেকে সোডিয়াম ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করলে যে যোগ পাওয়া যায় উহাই হলো লবণ। লবণের দুইটি অংশ থাকে, একটি অম্লীয় অংশ আর একটি ক্ষারীয় অংশ। এখানে দেখা যায় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অম্লীয় অংশ হলো ক্লোরাইড আয়ন আর ক্ষারীয় অংশ হলো সোডিয়াম আয়ন। অম্লীয় অংশ আসে সোডিয়াম থেকে, অ্যাসিড থেকে, আর ক্ষারীয় অংশ আসে ক্ষার থেকে। অম্লীয় অংশ ক্ষারীয় অংশ মিলে একটি লবণ তৈরি হয়। এখানে দেখো, আমি আগে সোডিয়াম লবণ নিয়ে আলোচনা করব, সংকেত নিয়ে আর কি। লবণের সংকেত, সোডিয়াম লবণের সংকেত। 1 নাম্বার, সোডিয়াম ক্লোরাইড সংকেত হলো NaCl। এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীয় 1, সেজন্য এটা এভাবে নাম করা হয়েছে, লেখা হয়েছে। সোডিয়াম কার্বনেট হলো Na2CO3। এখানে কার্বনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1। এরপরে আসো সোডিয়াম নাইট্রেটকে এভাবে লেখা হয়েছে NaNO3। এখানে নাইট্রেটের যোজনী হলো 1, সোডিয়ামের যোজনী 1। সোডিয়াম সালফেট Na2SO4। এখানে সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2। সালফেটের যোজনীটা সোডিয়ামের এখানে লেখা হয় যোজনীর নিয়ম অনুযায়ী। সোডিয়াম সালফাইড Na2S। এখানে সালফারের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1। সোডিয়াম থায়োসালফাইড এখানে সোডিয়ামের যোজনী 1, থায়োসালফাইড যেটা আছে সেটার যোজনী 2। সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7। এখানে ডাইক্রোমেট আয়নের যোজনী হলো 2, সোডিয়ামের যোজনী 1। সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2। এটা একটা জটিল লবণ। সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেট Na2H2SB2O7। এটাও একটা জটিল লবণ। সোডিয়াম থায়োসালফাইড সোডিয়াম সালফাইড Na2SO3। সোডিয়াম সালফাইড, এখানে সোডিয়াম সালফাইডের মধ্যে সোডিয়ামের যোজনী 1, সোডিয়ামের 1, সালফাইডের যোজনী হলো 2। এই গেল সোডিয়াম লবণের সংকেত। এখন আসো পটাশিয়াম লবণ সমূহ। পটাশিয়াম ক্লোরাইড KCl, তোমরা বোর্ড লক্ষ্য করো। পটাশিয়াম কার্বনেট K2CO3। এই কার্বনের যোজনী 2, এটা এখানে আসছে, পটাশিয়ামের জায়গায় আসছে K2CO3। আর পটাশিয়ামের যোজনী 1, এটা এখানে আসছে, লিখে যে না লিখে একই কথা। পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়ামের যোজনী 1,
নাইট্রেটের যোজনীয় 1, সেই জন্য পটাশিয়াম নাইট্রেটকে এইভাবে লিখা হয়। পটাশিয়াম সালফেট K2SO4, K2SO সালফেটের যোজনী আমরা জানি 2, পটাশিয়ামের যোজনী 1। পটাশিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড হলো K2S, সালফাইডের যোজনী 2, পটাশিয়াম যোজনী 1। পটাশিয়াম সালফাইড, এটা হলো সালফাইড আর এটা হলো সালফাইড টপ, K2SO3, সালফাইডের যোজনী হলো 2, পটাশিয়ামের যোজনী 1। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, এটা একটা জটিল লবণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পারম্যাঙ্গানেটের যোজনী 1, পটাশিয়ামের যোজনীও 1। পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 ব্র্যাকেট দ্বিবন্ধনী আর কি ত্রিবন্ধনী FeCN6 ব্র্যাকেটে 6, এটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা একটা জটিল যোগ। পটাশিয়াম ফেরিসায়ানাইড K3 বন্ধনী আছে, তা FeCN6 বন্ধনী ক্লোজ, ওইটা হলো পটাশিয়াম ফেরিসায়ানাইড। এখানে খেয়াল করার বিষয় আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইডে পটাশিয়াম হবে 4টা, আর পটাশিয়াম ফেরিসায়ানাইডে পটাশিয়াম হবে 3টা, এটা খেয়াল রাখবা। একই রকম দেখা যাচ্ছে, ভুল হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি। ফেরি আর ফেরো, এই কথার ফেরো মানে পটাশিয়াম 4টে হবে, পরমাণু হবে, আর ফেরি হবে পটাশিয়াম 3টে পরমাণু হবে, আর সবগুলো একই রকম আছে। এই গেল পটাশিয়াম লবণ। জিঙ্ক লবণ সমূহ, জিঙ্ক ক্লোরাইড ZnCl2, জিঙ্ক সালফাইড ZnS, এখানে দেখো জিঙ্কের যোজনী 2, ক্লোরিনের জায়গায় বসছে 2, আর জিঙ্কের এখানে 1 বসছে। 1 বসানো যে কথা না বসানো এখানে বসানো হয়নি, জিঙ্ক ক্লোরাইড এভাবে আসছে ফর্মুলাটা। জিঙ্ক সালফাইড ZnS, এখানে জিঙ্কের যোজনী 2 আর সালফাইডের যোজনীও 2, সালফাইডের যোজনী আর কি 2, সেজন্য এটা লেখা হয় না যেহেতু একই। জিঙ্ক সালফেট ZnSO4, জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনীও 2, এখানে লেখা হয় না এই জন্য। জিঙ্ক কার্বনেট ZnCO3, জিঙ্কের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, এই জন্য লেখা হয় না। জিঙ্ক নাইট্রেট ZnNO3(2), জিঙ্কের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1। সোডিয়াম জিঙ্কেট, এটা একটা জটিল যোগ Na2ZnO2, জটিল যোগ মানে জটিল লবণ। জিঙ্ক ব্রোমাইড ZnBr2, এখানে ব্রোমিনের জিঙ্কের যোজনী ব্রোমিনের জায়গায় বসছে 2, আর ব্রোমিনের যোজনী আমরা জানি 1। জিঙ্ক আয়োডাইড ZnI2, এখানে জিঙ্কের যোজনীটা আয়োডিনের এখানে আসছে, আয়োডিনেরটা এদিকে, জিঙ্ক আয়োডাইডের নাম করে। এরপরে আসছে কপার লবণ সমূহ। কপার ক্লোরাইড মানে কপারের 2টা যোজনী আছে, 2 রকমের যোজনী আছে, একটা হলো কিউপ্রিক আর একটা হলো কিউপ্রাস। এখানে যোজনী 2, এই জন্য কিউপ্রিক হবে। আমরা সাধারণত এমনি বলে থাকি কপার ক্লোরাইড বলে থাকি আর কি, এমনি আসলে কিউপ্রিক ক্লোরাইড এটা। CuCl2 মানে কপারের যোজনী এখানে 2।
কপার সালফাইড, এখানেও কপারের যোজনী 2, সালফারের যোজনী 2। কপার নাইট্রেট, CuNO3 কপারের যোজনী এখানে 2, নাইট্রেটের যোজনী 1। কপার সালফেট, CuSO4 কপার সালফেট, কপারের যোজনী 2, সালফেটের যোজনীও 2। কপার কার্বনেট, CuCO3 কপারের যোজনী 2, কার্বনেটের যোজনী 2। কপার ব্রোমাইড, CuBr2 কপারের যোজনী 2, ব্রোমিনের এখানে আসছে। কপার আয়োডাইড, CuI2 কপারের যোজনী 2, এখানে আসছে। কপার সালফাইড, সালফাইড না, কপার সালফাইড, CuSO3 কপারের যোজনীয় 2, সালফাইডের যোজনীয় 2। কপার ফসফেট, Cu3PO4 ফসফেটের যোজনী 3, এটা এখানে আসছে। কপারের যোজনী 2, এটা এদিকে গেছে। অ্যামোনিয়াম লবণ সমূহ, অ্যামোনিয়ামের লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম এর যোজনী 1, ক্লোরাইডের যোজনীও 1, সেজন্য এটা লিখা হয়েছে এইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট এভাবে লিখা হচ্ছে NH4 সালফেট, সালফেটের যোজনী যেহেতু 2, এটা অ্যামোনিয়াম এখানে আসছে। অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট দেখো NH4 CO3 অ্যামোনিয়াম কার্বনেটের যোজনী এখানে আসছে, অ্যামোনিয়াম যোজনী দিকে। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট NH4 অক্সালেটের যোজনী 2, C2O4 হলো অক্সালেট বলা হয়, এটাকে অক্সালেট আয়ন বলা হয়, এটা একটা যৌগমূলক। অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনীও 1, সেজন্য এইভাবে লিখতে হয়। অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4CnS থায়োসায়ানেটের যোজনী 1, অ্যামোনিয়ামের যোজনী 1। অ্যামোনিয়াম আয়োডাইড NH4I অ্যামোনিয়ামের যোজনী 1, আয়োডাইডের যোজনীও 1, একটা প্লাস একটা মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যায় পরস্পর। অ্যামোনিয়াম ব্রোমাইড NH4Br অ্যামোনিয়ামের যোজনী 1, ব্রোমিনের যোজনী 1, অ্যামোনিয়াম ব্রোমাইড। অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড অ্যামোনিয়ামের যোজনী 1, সায়ানাইডের যোজনীও 1, এটা একটা যৌগমূলক, আবার এটাও একটা যৌগমূলক। ক্যালসিয়াম লবণ, সময় আছে দেখো, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরাইডের যোজনী 1, সেজন্য এইভাবে হয়েছে। ক্যালসিয়াম সালফেট CaSO4 ক্যালসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনীও 2। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2। ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 ক্যালসিয়ামের যোজনী 2, এখানে আসছে নাইট্রেটের জায়গায়, নাইট্রেটের জন্য 1। ক্যালসিয়াম অক্সালেট CaC2O4 এখানে ক্যালসিয়ামের যোজনী 2, অক্সালেটের যোজনী 2, সেজন্য ক্যান্সেল এটা। ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 ক্যালসিয়ামের যোজনী, এটা ফসফেটের জায়গায় আছে, ফসফেটেরটা ক্যালসিয়ামের জায়গায় আসছে,
ক্যালসিয়াম সালফাইড CaS, সালফারের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2। ক্যালসিয়াম ব্রোমাইড CaBr2, ক্যালসিয়ামের যোজনী 2, ব্রোমিনের যোজনীতে আমরা জানি 1। ক্যালসিয়াম আয়োডাইড CaI2, মানে ক্যালসিয়ামের যোজনী 2 দিকে আছে, আয়োডিন দিকে। সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড হলো সিলভার Cl AgCl, এখানে দুইটারই যোজনে 1 1। সিলভার কার্বনেট Ag2CO3, কার্বনের যোজনী 2, এটা এখানে আছে, সিলভারের যোজনী 1। সিলভার নাইট্রেট AgNO3, দুইটারই যোজনী 1 1। সিলভার সালফেট Ag2 সালফেট, সালফেটের যোজনী 2, এটা এখানে আসছে। সিলভার ফসফেট আচ্ছা Ag3PO4, মানে ফসফেটের যোজনী 3, এটা এখানে আসছে। সিলভার ব্রোমাইড AgBr, মানে সিলভারের যোজনী 1, ব্রোমিনের যোজনী 1, এটা এখানে। সিলভার আয়োডাইড AgI, সিলভারের যোজনী 1, আয়োডাইডের যোজনী 1। অ্যালুমিনিয়াম লবণসমূহ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখো AlCl3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা ক্লোরিনের জায়গায় আছে, ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে, এবং এই জন্য এটা নাম করে এইভাবে লেখা হয়েছে। অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট এইভাবে লেখা হয়েছে। অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3, অ্যালুমিনিয়ামেরটা কার্বনেটের জায়গায় আসছে, কার্বনেটেরটা অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট AlNO3, অ্যালুমিনিয়ামের যোজনী নাইট্রেটের জায়গায় আসছে, আর নাইট্রেটের যোজনী অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে 1। অ্যালুমিনিয়াম ফসফেট AlPO4, অ্যালুমিনিয়ামের যোজনীও 3, ফসফেটের যোজনীও 3। অ্যালুমিনিয়াম সালফাইড Al2S3, অ্যালুমিনিয়াম যোজনী এখানে আসছে, আর সালফারের যোজনী এদিকে আসছে অ্যালুমিনিয়াম জায়গায়। অ্যালুমিনিয়াম সালফাইড AlSO4, Al2SO4 অ্যালুমিনিয়ামের যোজনী 3 আসছে, সালফাইডের যোজনী 2 আসছে। অ্যালুমিনিয়াম ব্রোমাইড AlBr3, অ্যালুমিনিয়াম যোজনী এখানে আসছে, ব্রোমিনের যোজনী অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে। অ্যালুমিনিয়াম আয়োডাইড অ্যালুমিনিয়ামের যোজনী আয়োডিনের জায়গায় আসছে, আয়োডিনের যোজনী অ্যালুমিনিয়ামের জায়গায় আসছে। লেড লবণ সমূহ, এখন লেড লবণ সমূহ, লেড ক্লোরাইড আমরা এভাবে লিখলাম PbCl2, লেডের যোজনী 2, এটা এখানে আছে, অ্যালুমিনিয়াম যোজনী এদিকে আছে। লেড কার্বনেট PbCO3, লেডের যোজনী 2, কার্বনের যোজনীও 2, এই জন্য লেড কার্বনকে এভাবে লিখতে হয়। লেড সালফেট PbSO4, সালফেটের যোজনী 2, আবার লেডের যোজনী 2, সেজন্য এইভাবে লিখা হয়, দুইটাই ক্যান্সেল। লেড সালফাইড PbS, তাও সালফারের যোজনী এখানে 2, লেডের যোজনীও 2। লেড নাইট্রেট PbNO3 লেডের যোজনী এখানে 2 আছে, নাইট্রেটের যোজনী এখানে 1। লেড ফসফেট Pb3PO4, এখানে
ফসফেটের যোজনী 3, লেডের যোজনী 2, সময় আছে নাকি? আচ্ছা, লেড আয়োডাইড PbI2, লেডের যোজনী 2, এটা এখানে আসছে। আর আয়োডিনের যোজনী তো এদিকে, লেডের এখানে লিখা যে না লেখা একই কথা। লেড ব্রোমাইড PbBr2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে অনলাইন ক্লাস শেষ করছি। পরবর্তী সময় আবার অন্য বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।